হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল হাজ্জুল মাবরুর হুয়া আইয়ারজিআ সাহিবুহু জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরাহ। যে হাজি ফিরে এসেছে হজ করে, যে হাজি হজ করে ফিরে এসেছে দুনিয়া বিমুখ হয়ে এবং আখেরাতপন্থী হয়ে, আর দুনিয়া নিয়ে তার চিন্তা নাই, চিন্তা শুধু কি নিয়ে? আখেরাত নিয়ে। তাহলে শুধু হজ্জে গেলেই মাবরুর হজ এটা না, যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে দুনিয়া বিমুখ থেকে হতে হবে কোন পন্থী? আখেরাতপন্থী। তখন বুঝবেন এইটা হলো হজ্জে মাবরুর। আমরা যখন হজ শেষ করি তখন কোন পন্থী হয়ে যাই? এই 15-20 দিন থাকি আখেরাতপন্থী, আর যখন ব্যাক করি তখন কোন পন্থী হয়ে যাই? বিমানে আসার সময় কম্বলটা নিয়ে আসলেন, আপনি খুব চুরি করে ঢুকালেন ব্যাগের মধ্যে, তাই না? যে হোটেলে ছিলেন খুব সুন্দর তোয়ালিটা পেয়েছেন, না বলে ঢুকা নিলেন, তাই না? এটা পাপ না মনে হয়, তাই না? এবার হজ থেকে আসার পথে একেবারে বৃদ্ধ মানুষ, এটা হলো মনের সমস্যা, তার নিজের সমস্যা আমি বলছি না, এটা লোভ। একটা বৃদ্ধ বয়সে লোভ বেড়ে যায় মানুষের। কম্বল একটা নিলেন, ওইটা ব্যাগের মধ্যে ঢুকালেন, আবার একটু পরে আর একটা চেয়ে নিলেন, এরপরে আবার আর একটা নিলেন। কয়টা হলো? 3টা কম্বল। এটা কিন্তু আমার চোখের সামনের ঘটনা, আমি তো না দেখে বলাটা ঠিক না, যেহেতু নিজে বুঝে বলছি। আমি বললাম যে মুরব্বী হজ করে আসলেন কিন্তু মনের লোভটা তিনি সামলাতে পারছেন না। একটা কম্বলের দাম কতটুকুই। আমি এই ছোটখাটো বলছি এজন্য আপনারা মনে রাগ করছেন মনে হয়, তাই না? আপনি হজ করতে গেলেন কেন তাহলে? কেন গেলেন? আমি আরাফার মাঠে বললাম যে আপনার জন্য তো বরাদ্দ একটা মালটা, কিন্তু আপনি 3টা রেখে দিলেন কেন? তখন অনেক হাজি বলছেন যে শেখ, আমি কিন্তু 2টা জুসের প্যাকেট নিয়েছিলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, হজের কি সমস্যা হয়েছে? তাহলে 2টা জুসের প্যাকেট নিলেন কেন আপনি? লা ইউখালিতুহু শাইউম মিনাল মাসাম, কোন পাপ স্পর্শ করবে না, এটা হলো হজ্জে মাবরুর। করলো কেন আপনাকে এটা? আপনি কত কষ্ট করে, যেহেতু খাবার দিছে বিরিয়ানি, একবারে খাসির গোশত দিছে, বিরিয়ানিও দারুণ হয়েছে, এই বলে কি আপনি 2 প্যাকেট নিয়ে রেখে দেবেন? বলছেন এটা আর একজনের জন্য, এটা থাক। এটা এইগুলো কিন্তু হয় এই মনের এই প্রবৃত্তিকে দমন না করতে পারলে। এর মাঝে কিছু অত্যন্ত ভদ্র মানুষ থাকে, তারা শুধু দেখে আর আফসোস করে, আহারে একটা প্যাকেট বিরিয়ানি, এটা তো বাড়িতে গিয়েও রান্না করে খেতে পারবে, এই আরাফার মাঠে, মিনাতে, মুজদালিফাতে এগুলো কেন করতে হবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।